ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে গেলে রেগুলার প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এই কথাটা আমি তোমাদের কতবার বলেছি, কিন্তু প্র্যাকটিস করতে গেলে চাই একজন গাইড। তোমাদের যাদের বাড়িতে প্র্যাকটিস করার লোক নেই তাদের জন্য রয়েছি আমি এবং আমার চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে বেশ কিছু রেগুলার ইউজ সেন্টেন্স, যেগুলো থেকে আমি তোমাদের শেখাবো সঠিক প্রোনাউন্সিয়েশন, মানে তার থেকে তোমরা শিখবে হচ্ছে কিভাবে ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন করতে হয় ফ্লুয়েন্ট নেটিভ স্পিকারদের মতো। এর সাথেও শিখবে ডিফিকাল্ট ওয়ার্ডস এর মানে, তার সাথে শিখবে কিভাবে একটা সেন্টেন্স রেগুলার কনভারসেশনে বলতে হয়। তাহলে দেরি না করে চটপট শুরু করি, চলো আজকের ভিডিও। যা হবার হোক, কাম হোয়াট মে। কাম হোয়াট মে মানে যেটা হবার, যেটা আসার সেটা হোক, যা হবার হোক, কাম হোয়াট মে। বিশেষ কিছু না, নাথিং স্পেশাল। নাথিং স্পেশাল। স্পেশাল স্পেশাল শব্দের উচ্চারণ অনেকে স্পেশাল স্পেশাল করো। স্পেশাল আর স্পেশাল দুটো আলাদা ওয়ার্ড, দুটো আলাদা ক্ষেত্রে ব্যবহার হয়। এই নিয়ে পরের ভিডিওয়ে আমি তোমাদের বলবো। চোখ রাখো ইংলিশপিডিয়া বাংলা বাই SRS শর্টসে। তুমি কি লজ্জিত? আর ইউ অ্যাশেমড? আর ইউ অ্যাশেমড? অ্যাশেম শব্দের অর্থ লজ্জিত, অ্যাশেম নয়, অ্যাশেম। অ্যাশেম, আর ইউ অ্যাশেমড? তুমি কি লজ্জিত? তোমার যা ইচ্ছা, অ্যাজ ইউ উইশ। অ্যাজ ইউ উইশ মানে তোমার যা ইচ্ছা করো, ডু অ্যাজ ইউ উইশ। তোমার যা ইচ্ছা খাও, ইট অ্যাজ ইউ উইশ। তাহলে ভার্ব প্লাস অ্যাজ ইউ উইশ মানে তোমার যা ইচ্ছা। নিজের কাজে মন দাও, মাইন্ড ইয়োর ওন বিজনেস। মাইন্ড ইয়োর ওন বিজনেস, এবার এটা কিন্তু একটা প্রবাদ বাক্যের মধ্যে পড়ে, মানে নিজের চরকায় তেল দাও, অয়েল ইয়োর ওন মেশিনের মতো। অনেক প্রয়োজন, মাচ নিডেড। মাচ নিডেড, নিড শব্দের অর্থ প্রয়োজন, এখানে এটাকে পাস্ট টেন্স করে আমরা একটা অ্যাডজেক্টিভ ফর্ম করছি, মাচ নিডেড। মাচ নিডেড ডকুমেন্টস, অনেক প্রয়োজনীয় কাগজপত্র। তোমার সাহস হলো কিভাবে? হাউ ডেয়ার ইউ। হাউ ডেয়ার ইউ, এবার DARE ডেয়ার, কিন্তু প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে ডেয়ার, হাউ ডেয়ার ইউ আমরা বলি না। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, ডে ডে রটা উচ্চারণ হবে না, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ মানে তোমার সাহস হলো কিভাবে। মনে থাকবে ডেয়ারের আর কিন্তু উচ্চারণ হবে না। এ পর্যন্ত সব ঠিক আছে, সো ফার সো গুড। সো ফার সো গুড, এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। কিছুই হবে না, নাথিং উইল হ্যাপেন। নাথিং উইল হ্যাপেন, সবাই ভুল করে। সবাই ভুল করে, এভরিওয়ান মেক্স মিস্টেকস। এভরিওয়ান মেক্স মিস্টেকস। আমায় পরে ফোন করো, কল মি লেটার। কল মি লেটার, লেটারের শব্দের উচ্চারণ হবে লেটার। লেটার, লেটার লেটার নয়, লেটার। কল মি লেটার মানে আমাকে পরে ফোন করো বা কল করো। কি করতে হবে? হোয়াট টু ডু। হোয়াট টু ডু, কোথায় যেতে হবে? ওয়ের টু গো। ওয়ের টু গো। কি খেতে হবে? হোয়াট টু ইট। হোয়াট টু ইট। তাহলে দেখতে পাচ্ছ ছোট স্ট্রাকচার, WH স্ট্রাকচার দিয়ে অনেকগুলো সেন্টেন্স কিন্তু বানানো যেতে পারে। শান্ত থাকুন, কিপ কাম। কিপ কাম মানে শান্তি বজায় রাখুন, কিপ কাম। কিপ কাম। নিয়ম মেনে চলুন, ওবে দ্য রুলস। ওবে দ্য রুলস, ওবে অর্থাৎ পালন করা, মেনে চলা। ওবে অর্থ পালন করা বা মেনে চলা, ওবে দ্য রুলস। আমি এটা কখনো ভুলবো না, আই উইল নেভার ফরগেট ইট। আই উইল নেভার ফরগেট ইট। যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট, কস্ট অর্থ মূল্য, যে কোনো, এনি, অ্যাট এনি কস্ট। জোরে কথা বলবে না, ডোন্ট টক লাউডলি। ডোন্ট টক লাউডলি, লাউড শব্দের অর্থ জোরে, LY যোগ করে আমরা অ্যাডভার্ব করেছি। ডোন্ট টক লাউডলি, জোরে কথা বলবে না। ওটা কি তুমি ছিলে? ওয়াজ দ্যাট ইউ। ওয়াজ দ্যাট ইউ, ওটা কি তুমি ছিলে? ওয়াজ দ্যাট ইউ। আলোগুলো নিভিয়ে দাও, টার্ন অফ দ্য লাইটস। টার্ন অফ দ্য লাইটস। সুইচ অফ দ্য লাইটস, তাহলে সুইচ অফ অথবা টার্ন অফ,
দুটোই তোমরা আলো নেভানোর ক্ষেত্রে ইউজ করতে পারো। তাহলে আলো জ্বালানোর ক্ষেত্রে কি ইউজ করবে? টার্ন অন, সুইচ অন। টার্ন অন দ্য ফ্যান, ফ্যানটা চালিয়ে দাও। সুইচ অন দ্য ফ্যান, ফ্যানটা চালিয়ে দাও। তাহলে চালানো অর্থে টার্ন অন, সুইচ অন। নেভানো অর্থে টার্ন অফ, সুইচ অফ। মনে থাকবে। এরপর হচ্ছে ধৈর্য রাখো, হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স। কোথায় যাব? where to go, where to go। শীঘ্রই দেখা হবে, meet you soon, meet you soon। meet you তোমার সাথে দেখা হবে, soon শীঘ্র, meet you soon। যোগাযোগ রেখো, keep in touch, keep in touch। এটা কি তোমার? is it yours, is it yours। মানে তুমি জিনিসটা বলছো না। ধর আমি বললাম এই মোবাইলটা কি তোমার? is it yours, is it yours। আমি মোবাইল শব্দটা উচ্চারণ না করে শুধুমাত্র জিনিসটা দেখিয়ে যদি এই সেন্টেন্সটা বলতে চাই তাহলে বলবো is it yours, is it yours। আশা করছি আজকের সেন্টেন্সগুলো তোমরা রোজকার জীবনে প্রায়ই ব্যবহার করো এবং আমি শিওর অনেকেই অনেক শব্দের মানে জানো না এবং ভুল উচ্চারণ করো। আজকের ভিডিওতে তোমরা শিখে গেলে যে সঠিক উচ্চারণ কিভাবে করতে হবে, ডিফিকাল্ট ওয়ার্ডগুলোর মানে। তাহলে আশা করব প্রোনাউন্সিয়েশন আর মিনিং নিয়ে কিন্তু আর কোনো ভুল হবে না। দেখতে থাকো ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর, যেখানে প্রত্যেক সপ্তাহে 3 দিন করে আমি খুব ইন্টারেস্টিং ভিডিওস আনি ইংলিশের বিষয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। কমেন্ট করো, জানাও কেমন লাগছে। কোনো টপিক রিকোয়েস্ট থাকলে সেটাও জানাও, আর ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিও।